আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের লেকচারের যে আলোচনার টপিক সেটা হচ্ছে আমরা নদী নৌকার ম্যাথে থিওরিটা জানবো। তো নদী নৌকার ম্যাথ তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যতটা না বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে তুমি এটাকে ইগনোর করতে পারবা না। এই চ্যাপ্টার থেকে যদি তুমি একটা টপিক পড়ো, জাস্ট একটা টপিক, সেটা হচ্ছে এই নদী নৌকার টপিকটা পড়তেই হবে। তাহলে আমরা খেয়াল করি যে প্রথমে আমরা দেখবো এখান থেকে কোন কোন টাইপের কোশ্চেন আসে। তো এখান থেকে নর্মালি 3 টাইপের কোশ্চেন আসতে পারে, আমি একটু বলি। এক নম্বরে আসতে পারে নদীর খেয়াল করো। তো এক নম্বরে আসতে পারে যে তোমার কমন একটা কোশ্চেন গরুর গতে আসতে পারে যে নদীর এপার থেকে ওপারে যাইতে কি অবস্থা নিতে হবে। 2 নম্বরে আসতে পারে ব্যাগ কত। 3 নম্বরে আসতে পারে এপার থেকে ওই পারে যাইতে সময় কত লাগে। ওকে, তাহলে আমাদের এই 3টা কোশ্চেন ছাড়া নদী নৌকা থেকে নর্মালি আর কোনো কোশ্চেন আসে না। আর যে কোশ্চেনটা আসে সেটা তুমি নর্মাল বেসিক কনসেপ্ট দিয়েই করতে পারবা। তাহলে আমরা এই 3টা কোশ্চেন আনসার কিভাবে করব সেই জিনিসটা আমরা একটু দেখব। ওকে, আমি তাহলে শুরু করি। প্রথমে আমরা যে প্রথম কোশ্চেনটা ছিল যে নদীর এপার থেকে ওপারে যাইতে কি অবস্থা নিতে হবে, খেয়াল করো। ধরো এটা হচ্ছে একটা নদী, এখানে স্রোত আছে। তো স্রোতের বেগ হচ্ছে বিটি, ভ্যালোসিটি অফ টাইড, মানে ভ্যালোসিটি অফ টাইড হচ্ছে কত, বিই এল ও সি আই টি ওয়াই, ভ্যালোসিটি অফ টাইড মানে স্রোতের বেগ হচ্ছে বিটি। তারপর হচ্ছে স্রোতের বেগ যদি বিটি হয় তাহলে এখন তোমাকে বলছে এপার থেকে ওই পারে যাইতে, তার মানে তোমাকে বরাবর 90 ডিগ্রি কোণে যাইতে বলছে। ওকে, তোমাকে এই 90 ডিগ্রি কোণে যাইতে বলছে। এখন দেখো, যেহেতু এখানে স্রোত আছে, তুমি যদি বরাবর এপার থেকে ওই পারে যাও, সোজা কথা 90 ডিগ্রি কোণে যাইতে বলছে। যদি যাইতে চাও তুমি কিন্তু যাইতে পারবা না। কেন? কারণ হচ্ছে স্রোত তোমাকে কিন্তু বাড়ি দিয়ে সামনে নিয়ে নিবে। ধরো তুমি এই সোজা চালনা করলে তোমাকে বাড়ি দিয়ে এরকম সামনে নিয়ে নিবে। তার মানে দেখো তুমি কিন্তু এপার থেকে ওপার যাইতে পারতেছো না। তাহলে এখানে একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে যদি আমরা 90-র চেয়ে বেশি কোণে চলাচল শুরু করি তাহলে দেখো বাড়ি খাইতে খাইতে তোমার ওই পারে পৌঁছানোর একটা পসিবিলিটি আছে। তার মানে এতটুকু বুঝলাম যে আমাদের এমন একটা কোণে চলাচল করতে হবে যেটা 90-র চেয়ে বেশি। তো সেই কোণটা কত আমরা জানি না, কিন্তু আমাদের তো এভাবে আসলে ট্রাই করার সুযোগ নাই, আমরা বারবার দেখতে পারবো না। তো আমাদের একটা স্পেসিফিক কোণ বের করতে হবে। এখন সেটা আমরা বের করব যে কত কোণে নৌকা চালনা করতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমি ধরি হচ্ছে 90 ডিগ্রি চেয়ে একটা বেশি কোণ নিলাম। এখানে ধরলাম যে তুমি এখান থেকে হচ্ছে অর্থাৎ নৌকা চালানো শুরু করছো। তো তোমার ব্যাগ বা নৌকার ব্যাগ যেটাই বলি সেটা হচ্ছে বিএইচ। যেহেতু তুমি মানুষ, আমি এখানে বিএইচ অর্থাৎ তোমার ব্যাগটাই ধরলাম হিউম্যান, অর্থাৎ ভ্যালোসিটি অফ হিউম্যান। তাহলে বিএইচ হচ্ছে কি, বিএইচ হচ্ছে ভ্যালোসিটি অফ হিউম্যান। তারপর খেয়াল করো, এই যে তুমি 90 ডিগ্রির চেয়ে বেশি করে নৌকা চালানো শুরু করলা, তো ভূমি থেকে আমি সেই কোণটাকে ধরলাম আলফা। ওকে, আলফা ধরলাম। তারপরে আমাদের এই পুরা কোণটা কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ এই যে এখানে যে পুরা কোণটা এটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে এই বাকি কোণটা কত হবে? বাকি কোণটা হবে হচ্ছে অর্থাৎ ফাই মাইনাস আলফা। 180 থেকে যেহেতু তোমার এতটুকু পর্যন্ত হচ্ছে আলফা, তাহলে বাকিটা ফাই মাইনাস আলফা হবে। তো এখন আমরা আমাদের যে উপাংশের সূত্র তোমাদেরকে পড়াইছি সেই উপাংশের সূত্রের সাথে একটু কোরিলেট করি, খেয়াল করো। আচ্ছা, এখানে এই বিএইচটাকে আমি দুইটা উপাংশে ভাগ করলাম। একটা উপাংশ হচ্ছে এদিকে যাবে আর একটা হচ্ছে এদিকে যাবে। তো এখানে এটা হচ্ছে ফাই মাইনাস আলফা। তো ফাই মাইনাস আলফা যার সাথে আছে, দেখো এখানে খেয়াল করো, উপাংশ আমরা যখন করছি এটা যদি আর হয়, এটা যদি তোমার থিটা হয়, তাহলে এটা কি ছিল, এটা ছিল এক্স ইকুয়াল আর কস থিটা বা আলফা। আর এটা ছিল কি, এটা ছিল ওয়াই ইকুয়াল আর সাইন আলফা। ওকে, তাহলে জাস্ট এটার সাথে আমরা ওই জিনিসটা মিলাবো। তো সেখানে আর এর বদলে আছে বিএইচ, তারপরে এই আলফা এর বদলে আছে ফাই মাইনাস আলফা।
তাহলে আমাদের এখন সূত্রটা কি হবে দেখো এখানে, তাহলে x উপাংশ হবে bh cos পাই মাইনাস আলফা, ওকে। আর y উপাংশটা হবে এখানে অর্থাৎ bh sin পাই মাইনাস আলফা। তাহলে আমরা এখানে লিখতে পারি x উপাংশটা লিখতে পারি হচ্ছে তোমার bh sin পাই মাইনাস আলফা, আর এই যে y উপাংশ অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি তোমার bh sin, সরি আমরা x উপাংশটা আমরা জানি হচ্ছে তোমাদেরকে পড়ানোর সময় বলছিলাম যার সাথে হচ্ছে কোনটা থাকবে সে হচ্ছে cos হবে। তাহলে x উপাংশটা এখানে হবে bh cos পাই মাইনাস আলফা, যেটা আমরা এখানেও লিখেছি, আর এখানে হবে bh sin পাই মাইনাস আলফা। এ হচ্ছে আমরা দুইটা উপাংশ পেলাম, ওকে। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি। তো এখানে খেয়াল করো আমাদের স্রোতটা যায় হচ্ছে ওইদিকে যাচ্ছে, তো এখানে বিটি আর তুমি যে অর্থাৎ বিএইচ কস পাই মাইনাস আলফা উপাংশটা পাইলা, ওইটা পাইলা হচ্ছে বিপরীত দিকে। দেখো স্রোত যাচ্ছে একদিকে, উপাংশটা একদিকে, তার মানে এই দুটো উপাংশ পরস্পরকে কিছুটা নিউট্রাল করার চেষ্টা করবে, মানে কমানোর চেষ্টা করবে। তো তখনই তোমার নৌকাটা একদম ফাস্টেস্ট এই পার থেকে ওই পারে যেতে পারবে যখন এটা আর হচ্ছে এই যে বিটি এই দুটা হচ্ছে তোমার সমান হবে। তাহলে আমরা এই সমান এই দুটা সমান লিখি, খেয়াল করি। তো cos পাই মাইনাস আলফা সমান কত আমরা একটু দেখি। cos পাই মাইনাস আলফা, পাই হচ্ছে 180 মাইনাস 180 মাইনাস আলফা, তার মানে cos গেছে হচ্ছে আমার কোথায়, cos গেছে হচ্ছে সাইনের ঘরে। যেহেতু এখানে পাই আছে অর্থাৎ 180 আছে, জোড় সংখ্যক আছে, তার মানে cos cosই থাকবে, তাইলে মাইনাস cos আলফা, এটা সমান হবে মাইনাস cos আলফা। তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস cos আলফা সমান বিটি। আর ওই তো আগে হচ্ছে আমাদের বিএইচ আছে, তো বিএইচটা লিখতে হবে। তাহলে বিএইচ মাইনাস cos আলফা, ওকে। তারপরে cos আলফাটা যদি হয় তাহলে দেখো মাইনাস টু পাশে গেলে বিটি বাই বিএইচ। তারপরে আমাদের আলফা সমান cos ইনভার্স 1 বিটি বাই বিএইচ। তো খেয়াল করি এখানে আমাদের নদী নৌকার ম্যাথে তোমাদের যখন বলবে যে এই পার থেকে ওই পারে যাইতে কি অবস্থা নিতে হবে, তখন খেয়াল করবা আমাদের ম্যাথের লাস্ট লাইনটা কিন্তু আসবে হচ্ছে এটা, অর্থাৎ আলফা cos ইনভার্স বিটি মাইনাস বিটি ডিভাইডেড বাই বিএইচ। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে cos ইনভার্স বিটি মানে হচ্ছে স্রোতের বেগ, ওকে, ডিভাইডেড বাই নৌকার বেগ, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি, অর্থাৎ উপরে স্রোতের বেগ হবে, নিচে নৌকার বেগ হবে। তাহলে এই যে এখান থেকে যে cos এর অর্থাৎ cos আলফা, যে আলফার মানটা আসবে এই মানটা, এটাই কিন্তু হচ্ছে আমাদের যে 1 নাম্বার কোশ্চেন সেটার আনসার। অর্থাৎ এপার থেকে ওপারে যাইতে কি অবস্থা নিতে হবে। ধরো যদি এপার থেকে ওপারে যাইতে আমাদের সাপোজ 120 ডিগ্রি কোণ আসলো, তার মানে 120 ডিগ্রি কোণে চালনা করতে হবে। তাহলে এই সূত্র দিয়ে হচ্ছে আমরা ওইটার আনসার বের করতে পারবো। 2 নাম্বার কোশ্চেন ছিল এই যে এপার থেকে ওই পারে যাবে তোমার হচ্ছে ব্যাগ কত হবে, ব্যাগটা একটু খেয়াল করি আমরা। তাহলে আমাদের 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে ব্যাগ কত হবে। ওকে, তো ব্যাগটা খেয়াল করো আমাদের এই ব্যাগটা অর্থাৎ x উপাংশ যেটা, এটা কিন্তু অনেকটা নিউট্রাল হয়ে যাবে। আমাদের একটা কার্যকর ব্যাগ থাকবে, সেটা হচ্ছে এই y উপাংশের ব্যাগটা থাকবে। তাহলে যেহেতু এখানে একটা ব্যাগই কার্যকর, আমরা এটাকে বলতে পারি লব্ধি ব্যাগ। তাহলে আমরা লব্ধি ব্যাগ বলতে পারি bh sin পাই মাইনাস আলফা। তো sin পাই মাইনাস আলফা, তার মানে সাইনের গড়ে গেছে, যেহেতু জোড় সংখ্যক আছে সাইনই হবে। তাহলে এখানে হচ্ছে কি bh sin আলফা। তবে আবারও বলতেছি এই যে ব্যাগ বের করার সময় যে ব্যাগটা বসাবা অর্থাৎ বিএইচ, এটা কিন্তু হচ্ছে মানুষের ব্যাগ, অর্থাৎ বিএইচ মানে হিউম্যানের ব্যাগ বা নৌকার ব্যাগ বলেও এখানে তোমার হচ্ছে স্রোতের ব্যাগ বসানো যাবে না। তাহলে এতটুকু এটাই হচ্ছে আমাদের ব্যাগ। আমাদের তোমরা ম্যাক্সিমাম ম্যাথ করার ক্ষেত্রে হচ্ছে এই ব্যাগটা কিন্তু বের করতে দিবে। তারপর ধরো তোমাকে বললো যে এই পার থেকে ওই পারে যাইবে কত সময় লাগবে, তাহলে খেয়াল করো এখানে যদি দেয়া থাকে যে এই নদীর প্রস্থটা যদি ডি দেয়া থাকে, ডি দেয়া আছে, ধরো একটা ডি এর মান দেওয়া আছে, তো সময়টা একটু বের করি।
আমরা যেহেতু আমাদের এখানে একটা ব্যাগ আছে, তো আমরা এটাকে অনেকটা সমব্যাগের মতো চিন্তা করতে পারি। তো আমরা জানি হচ্ছে যে সমব্যাগের ক্ষেত্রে S ইকুয়াল টু বিটি। তো আমাদের টি সাইজে তাহলে লিখতে পারি S বাই বি। তো S এর জায়গায় হচ্ছে ডি বসাবো আমরা, তারপর বি এর জায়গায় বসাবো এই যে আমাদের এটা, অর্থাৎ BH সাইন আলফা। ওকে, তার মানে এইখানে মান বসিয়ে হচ্ছে তুমি যে পার থেকে ওই পারে যেতে কত সময় লাগে সেটা বের করতে পারবা। তো তাহলে দেখো আমাদের তিনটা কোশ্চেন এখান থেকে আমরা জানলাম। প্রথম হচ্ছে যে এ পার থেকে ও পারে যাইতে কি অবস্থা নিতে হবে, সেটা হচ্ছে ওই কসের সূত্রটা, কস ইনভার্স 1, উপরের সূত্রের ব্যাগ, নিচে মানুষের ব্যাগ বা নৌকার ব্যাগ। তারপর 2 নাম্বার হচ্ছে ব্যাগ বের করতে হবে। এখানে কার্যকর ব্যাগ আছেই একটা, তার মানে ওই ব্যাগটাই হবে আমাদের, যে লম্ব বরাবর ব্যাগটা গেছে সেটাই হবে। তারপর 3 নাম্বার হচ্ছে সময় বের করবা। সময়ের ক্ষেত্রে একই রকম, যেহেতু একটা ব্যাগ আছে ওই সমব্যাগের সূত্র দিয়ে হচ্ছে তুমি টি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আমাদের আজকের লেকচার এতটুকুই। ধন্যবাদ সবাইকে।